নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে শেখ শাহজাহানের ডান হাত শিবু হাজরা মুখ খুলেছে এবং তিনি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। তো শিবু হাজরা সংবাদ মাধ্যমের সামনে এসে ভয়ঙ্কর তথ্য দিয়ে আবার তিনি লুকিয়ে পড়েছেন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, সংবাদ মাধ্যমের সামনে তিনি কী বলেছেন, তো সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। বন্ধুরা, তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন যে শিবু হাজরা যে রয়েছে, শিবু হাজরা হচ্ছে শেখ শাহজাহান ছিলেন। তো ইতিমধ্যে তিনি গোপন ডেরায় রয়েছেন। শেখ শাহজাহানকে যেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, শিবু হাজরাকেও ঠিক সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এরই মধ্যেই শিবু হাজরা সংবাদ মাধ্যমের সামনে এসে একটা ভয়ঙ্কর বিবৃতি দিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং দেওয়ার পর তিনি আবার গোপন ডেরায় গিয়ে একেবারে লুকিয়ে গিয়েছেন। তো বন্ধুরা, তিনি ঠিক কী বলেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা। তো শেখ শাহজাহানের ডান হাত শিবু হাজরা জানাচ্ছেন যে তিনি এই যে তার বিরুদ্ধে যে উঠছে, যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যে প্রতি রাতে নাকি মেয়েদেরকে তিনি ডেকে পাঠাতেন পার্টি অফিসে। হ্যাঁ, তো সেই ব্যাপারে তিনি মুখ খুলেছেন। তো জানা যাচ্ছে তিনি বলছেন যে রাতে মহিলাদের পার্টি অফিসে কখনো তিনি ডাকতেন না। হ্যাঁ, তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ সামনে আসছে, তিনি নাকি জমির পর জমি দখল করে রেখেছেন। এছাড়া মারধর, ভাঙচুর এই সমস্ত ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ উঠেছে এই শিবুর বিরুদ্ধে। এমনকি এই বিষয়ে পুলিশকে অভিযোগ দায়ের করেছেও বহু মহিলা, তারপরেও শিবুর খোঁজ পাচ্ছে না পুলিশ। আবার এই অবস্থায় সন্দেশখালীর গোপন ডেরা থেকে বেরিয়ে এসে মুখ খুললেন এই শিবু হাজরা। তো তিনি বলছেন এই পুরো ঘটনাটা চক্রান্ত, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তো যা হোক, এতে তৃণমূল আরও শক্ত হবে। তিনি তো এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে শিবুর দাবি সবটাই ভিত্তিহীন অভিযোগ। সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিনহা পুরো ঘটনার পেছনে রয়েছে বলে দাবি তার। ইচ্ছাকৃতভাবে বিজেপি সিপিএমকে একজোট করে এই ঘটনা করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। এমনকি এলাকা দখল করতেই ঘটনা হচ্ছে বলেই এই অভিযোগ করেছেন তিনি। তবে এলাকায় তৃণমূল আরও শক্তিশালী হবে বলে হুঁশিয়ারি এই তৃণমূল নেতার। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিবুর দাবি এলাকায় শান্তি ফেরানোর জন্য কাজ করছেন তিনি। এই প্রসঙ্গে বাম আমলের কথা তিনি তুলে ধরেছেন। তার দাবি প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের আমলে দিনে দুপুরে মানুষ খুন হয়ে যেত, বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হতো না, সেখানে তৃণমূল এসব কিছুই করেনি এবং আমাদের এখানে পুরো শান্তিপূর্ণ অবস্থান রয়েছে, এগুলো আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এবং নাকি এই নিরাপদ সর্দারের আমলে রাতের পর রাত তাদেরকে কাটাতে হয়েছে নদীর ধারে, আর এই অত্যাচার তৃণমূল করার জন্যই করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন তিনি। তবে মহিলাদের অভিযোগ প্রসঙ্গে শিবুর দাবি দলের মিটিং থাকলে মহিলাদেরকে খবর দেওয়া হতো, কিন্তু কখনোই কোনো মহিলাকে রাতে তারা ডাকেননি। এমনকি রাতে পার্টি অফিসে কাউকে জোর করে আটকে রাখা হয়নি বলেও দাবি এই শেখ শাহজাহানের ডান হাতের। তো বন্ধুরা, তো বুঝতে পারছেন এই শাহজাহান শেখ এবং শিবু হাজরা সহ একাধিক তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে উত্তাল রয়েছে সন্দেশখালী, তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না। তো এরই মধ্যে এই শিবু হাজরা গোপন ডেরা থেকে বেরিয়ে এসে ভয়ঙ্কর বিবৃতি দিয়েছেন এবং তিনি সমস্ত দোষ তুলে দিয়েছেন বিজেপি এবং সিপিএমের নেতাদের বিরুদ্ধে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।